হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পাইপিং ট্রেনিং সেন্টার। তো প্রতিবারের ন্যায় আমরা চাচ্ছি যে আপনাদেরকে অল্প অল্প করে আস্তে আস্তে পাইপিং এর প্রতিটা বিষয় আপনাদেরকে শেখাতে। তো আজ তার ভিতরে অন্যতম একটি বিষয়, সেটা হচ্ছে স্লোপ। আমরা জানি আইসোমেট্রিক ড্রয়িং এ যদি স্লোপ দেওয়া থাকে তাহলে সেই স্লোপটা কিভাবে ক্যালকুলেট করতে হবে, সেই স্লোপটা কিভাবে মেইনটেইন করতে হবে। তো টোটালি এই বিষয়গুলো আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। এখানে আমাদের যে আইসোমেট্রিক ড্রয়িংটা আছে, তো এখানে দেওয়া আছে ফল 2 ডিগ্রি। তো আমরা এখানে মূলত স্লোপের তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে 2 ডিগ্রি ফল, 3% ফল এবং 500:4। আপনারা এক একটা সাইডে এক একটা আইসোমেট্রিক ড্রয়িং এ এক এক রকম স্লোপের চিহ্ন অথবা সিম্বল আপনারা দেখতে পারবেন। তবে মেইনলি যে সিম্বলটা সেটা হচ্ছে ছোট আকারের একটা ত্রিভুজ আমাদের স্লোপের চিহ্ন হিসেবে থাকবে। বাকি এগুলো হয়তোবা কখনো রেশিও অথবা পার্সেন্টেজ অথবা ডিগ্রি থাকতে পারে। তো এখন প্রশ্ন হচ্ছে এগুলো আমরা কিভাবে করব? কাজের সাইডে গিয়ে যখন আমাদের ডিগ্রিতে আসবে তখন কিভাবে ক্যালকুলেট করব, পার্সেন্টেজে আসলে কিভাবে ক্যালকুলেট করব এবং রেশিওতে আসলে কিভাবে আমরা ক্যালকুলেট করব আমাদের স্লোপটা। আর শর্ট যদি খাস বাংলায় বলি, যে সাধারণত স্লোপটা কি কোনো দিকে একটু নিচু করে দেওয়া। তো আমাদের পাইপলাইন কখনো কখনো তার ভিতরে যদি গাঢ় যে পদার্থগুলো ক্রুড অয়েলটা যাওয়া আসা করে রিফাইনারি প্রজেক্টে, ওটা একটু স্লোপ করে দেয় যাতে খুব দ্রুত ভাবে ওটা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হতে পারে। আপনারা যখন আইসোমেট্রিক ড্রয়িং পাবেন এবং স্লোপটা ক্যালকুলেশন করতে হয়, তখন আপনারা দেখবেন যে এখানে আপনাদের যে কোনো একটা স্লোপ আপনারা পাবেন, হয়তোবা 2%, 2 ডিগ্রি অথবা 3% অথবা রেশিও হিসেবে। তো এখন আমরা ক্যালকুলেট করব এখানে 2 ডিগ্রি ফল। তো আমাদেরকে যে বিষয়টা খেয়াল করতে হবে যে স্লোপটা কোন দিকে হয়েছে। এই যে যে চিহ্নটা আছে, এই চিহ্নটা দেখে আমরা বুঝবো যে আসলে আমাদের পাইপের স্লোপটা কোন দিকে। তো সাধারণত নতুন যে পাইপ ফিটার এবং ফেব্রিকেটর আছে তারা স্বভাবত দেখে বলবে যে এইদিকে ডাউন আছে, এদিকে আপ আছে, স্লোপটা এদিকে আছে, কিন্তু আসলে তা না। এখানে আমাদের যে ত্রিভুজটা আছে দেখা যাচ্ছে কি আমাদের লম্ব এই পাশে আছে, হ্যাঁ, এবং এই দিকে স্লোপটা দেখে এই যে আমাদের অতিভুজটা ডাউন হয়েছে এদিকে, তার মানে এইদিকে ডাউন হয়েছে, এইদিকে আপ আছে, স্লোপটা এদিকে হয়েছে। আরেকটা ভালো বিষয় যেটা খুব সহজে আপনারা বুঝতে পারবেন যে আমাদের পাইপলাইনের স্লোপটা আসলে কোন দিকে আছে, এটা জানার জন্য এই পাশের যে এলিভেশন এবং এই পাশের যে এলিভেশনটা, এটা আপনারা দেখবেন যে দিকের এলিভেশনটা বেশি আছে সেই দিকের হাইটটা আপে আছে, আর যে পাশের এলিভেশনটা ডাউনে আছে বা কম আছে সেটা হচ্ছে ডাউনে আছে, সেই দিকে স্লোপ আছে। তো এই চিহ্নটা দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের স্লোপটা এই দিকে আছে। যাই হোক, এখন কতটুকু স্লোপ আছে এজন্য আমাদের এই যে তিনটা মেথড আছে এখানে, একটা থাকবে সে ডিগ্রিতে, একটা পার্সেন্টেজে এবং একটা রেশিওতে। তিনোটাই আমরা শিখবো সুন্দরভাবে। তো এখানে প্রথমে আমরা যদি ডিগ্রিতে যাই, তো আপনারা দেখছেন যে এখানে একটা আমি ট্রায়াঙ্গেল ড্র করছি। তো এখানে আমাদের যে ভূমিটা অর্থাৎ এলবো সেন্টার টু এলবো সেন্টারের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 4000 মিলিমিটার, এবং এখানে 2 ডিগ্রিতে যদি স্লোপ হয় তাহলে আমাদের কতটুক স্লোপ হবে এটা ক্যালকুলেশনের জন্য আমরা ছোট্ট একটা ফর্মুলার সাহায্য নেব। সেটা হচ্ছে আমাদের ফর্মুলা আসবে ট্যান নিয়ে, যেহেতু লম্ব এবং ভূমির বিষয়, তাহলে আমরা এখানে বলবো ট্যান থিটা হচ্ছে ডিগ্রি আমাদের 2 ডিগ্রি, এর সাথে মাল্টিপ্লাই করব 4000 কে দিয়ে। তো আমাদের ক্যালকুলেটরে যদি আমরা এটা ক্যালকুলেট করি যে স্লোপটা, তো আমরা দেখতে পারবো খুবই সহজ বিষয়, আপনারা একটু বোঝার চেষ্টা করলেই খুব সহজে শিখতে পারবেন। তো সেটা হচ্ছে প্রথমে আমরা tan 2 ডিগ্রি নিব, এরপর হচ্ছে এর সাথে গুণ করব হচ্ছে 4000 দিয়ে, 4000 মিলিমিটার। তো আমাদের এখানে স্লোপ আসতেছে 139.6 mm। পরবর্তীতে আমরা যদি দেখি যে আমাদের 3% ফল কত আসে 3%-এ, তো আমরা 3% বের করার জন্য এতটুকু খেয়াল করব যে আমাদের 4000 যদি আমাদের দৈর্ঘ্য থাকে তাহলে আমাদের ফল হবে 3% ফল। এখন এটা বের করার জন্য আমি আগে মৌখিকভাবে আপনাদেরকে বলে দিই, তাহলে আপনারা 4000-কে 100 দিয়ে ভাগ করবেন, এরপরে 3 দিয়ে গুণ করবেন। তো সহজভাবে যদি দেখিয়ে দিই তাহলে দেখবেন আমরা এভাবে ছোট 4-5 এর অঙ্কর মতন, যে এখানে 4000 ডিভাইডেড 100, প্রথমে আমরা পার্সেন্টেজটা বের করে নিব।
এজন্য আমাদের নিচের একটা শূন্য উপর একটা শূন্য, এভাবে শূন্য শূন্য করার পরে তারপরে থাকতেছে হচ্ছে 40। আমাদের এখানে রেজাল্ট আছে 40, এটা হচ্ছে 1% মান। তাহলে 3% ফল যেহেতু চাইছে, তাহলে এর সাথে গুণ হবে 3, অতএব এটা হবে হচ্ছে 120 মিলিমিটার। এটা গেল। এখন যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে রেশিওর বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কেননা রেশিওর বিষয়টা অ্যাসিমেট্রিক ড্রয়িং এ বেশি থাকে। এক একটা কোম্পানি তাদের কাজগুলো এক এক ভাবে করে থাকে। তো কখনো পার্সেন্টেজে আসবে, কখনো ডিগ্রিতে আসবে, আবার কখনো রেশিও। তবে আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে সৌদি আরবের বিভিন্ন রিফাইনারি প্রজেক্ট সহ, পাওয়ার প্ল্যান্ট সহ এবং অনেক অনেক ধরনের প্রজেক্টে কাজ করেছি যেখানে রেশিও বেশি আসছে। তো রেশিওর ক্ষেত্রে বিষয় যদি আপনারা দেখেন, তো 500 রেশিও 4, রেশিওর বাংলা হচ্ছে অনুপাত। তো এখন প্রতি 500 মিলিমিটারে 4 মিলিমিটার ফল হবে বা ডাউন হবে। এজন্য আমরা 4000 এ কতটুকু নিব, খুব ইম্পর্টেন্ট। তো আমরা যদি মনে করেন এখানে আছে 4000, তো 500 যদি 4 হয়, তাহলে 1000 এ আমাদের আসবে হচ্ছে 8 mm। তাহলে এখানে 4000 এ কত হচ্ছে, আমরা যদি এর সাথে গুণ 4 দিয়ে দিই, তাহলে আমাদের কত হচ্ছে, 4 এটা 32 মিলিমিটার। তো আমাদের ফলটা আসবে হচ্ছে রেশিও অনুযায়ী 32 মিলিমিটার। এখন আপনাদের কাছে একটি প্রশ্ন, সেটা হচ্ছে যদি আমাদের রেশিও এখানে চেঞ্জ হয়, মনে করেন যে 400 মিলিমিটার রেশিও হচ্ছে 6, তাহলে আমাদের 4000 মিলিমিটার লেন্থের জন্য স্লোপ কতটুকু আসবে, কমেন্টসে আপনারা জানাবেন। আর প্রতিটা বিষয় পাইপিং ট্রেনিং সেন্টারে খুব গুরুত্বপূর্ণ। আমরা শেখাচ্ছি আপনাদেরকে এজন্যই যে আমি নিজে একজন প্রবাসী ছিলাম, খুব কষ্ট এবং দুঃখ থেকেই আপনাদেরকে বলতেছি যে প্রবাসীদেরকে কেউ সাহায্য করতে চায় না, কেননা আসলে কেউ কারোর জন্য অতটা সময় থাকেও না যে কেউ কাউকে টিউশন দিবে। তো নিজেকে দক্ষ করতে হলে অনেক কষ্ট করতে হয়, আপনারা সেটা চেষ্টা করবেন এবং পাইপিং ট্রেনিং সেন্টারের সঙ্গে থাকবেন। আপনাদের ভালোবাসা এবং আপনাদের আন্তরিকতায় আমি আলহামদুলিল্লাহ আছি এবং থাকবো। আমার ট্রেনিং সেন্টার আছে বাংলাদেশের নড়াইল জেলাতে। তো আপনাদের পরিচিত আত্মীয় স্বজন যদি কাজ শেখার জন্য, হনেস্টলি ভালোভাবে হাতে কলমে কাজ শেখার জন্য ইচ্ছুক হয়, তাহলে অবশ্যই আমার কাছে পাঠাবেন। আশা করি ইনশাল্লাহ আপনি কষ্ট পাবেন না, আশা করি আপনি খুশি হবেন। এবং আমার যত ছাত্র আলহামদুলিল্লাহ সৌদি আরব সহ বিভিন্ন দেশে আছে, তারা বেশ ভালো আছে, তারা মোটামুটি ভালো বেতন পাচ্ছে। কেউ অনেক ভালো, কেউ মোটামুটি ভালো। আসলে হাতের 5টা আঙ্গুল কখনো সমান হয় না। আমি চাইবো বাংলাদেশের প্রতিটা প্রবাসী ভালো থাকুক, দক্ষ হয়ে নিজের পরিবারকে সুস্থ রাখুক, শান্তিতে রাখুক, এটাই একমাত্র কাম্য। আমার সঙ্গে থাকবেন। আপনাদের ভালোবাসা এবং দোয়াই ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের আরো ভালোভাবে কাজ শেখানোর জন্য। ধন্যবাদ সবাইকে।